আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন নিউ ইয়র্ক সিটির রাস্তায়। সন্ধ্যাবেলা নিউ ইয়র্কের আলাদা একটা আমেজ আছে। লাইট, সাইনবোর্ড, দোকানের ভিড় আর মানুষের দৌড়ঝাঁপ সব মিলিয়ে শহরটা যেন এক নতুন রূপ নেয়। এই ব্যস্ত শহরে হাজার হাজার মানুষ প্রতিদিন ফুড ডেলিভারির উপর নির্ভর করে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা হলো ফুড ডেলিভারির সবচেয়ে হট টাইম। আজ আমি আপনাদেরকে বাস্তবভাবে দেখাবো ডেলিভারি ড্রাইভাররা কীভাবে সন্ধ্যা কাটান, কী কী চ্যালেঞ্জ ফেস করেন, মজার ঘটনা, আয় ব্যয়ের হিসাব আর মাস শেষে আসলে কত টাকা হাতে থাকে সব কিছু একদম খোলাখুলি বলবো। ডেলিভারির আগে প্রস্তুতি নেওয়া খুব জরুরি। নিউ ইয়র্কে কাজ করতে গেলে কোনো কিছুই ফেলে রাখা যায় না। প্রথমে বাইক বা ই বাইকের চার্জ ফুল করে নিতে হয়। অনেক ড্রাইভার আবার স্কুটার ব্যবহার করেন। যারা গাড়ি ব্যবহার করেন তাদের জন্য আলাদা খরচ, গ্যাস, পার্কিং, ইন্স্যুরেন্স। তারপর ফোন ফুল চার্জ করতে হয়, পাওয়ার ব্যাংক রাখতে হয়, কারণ দীর্ঘ 5-6 ঘন্টা একটানা কাজ করতে হবে। ডেলিভারি ব্যাগ পরিষ্কার থাকা খুব জরুরি, কারণ গ্রাহকরা খাবারের স্যানিটেশন নিয়ে অনেক সচেতন। আর হ্যাঁ, অ্যাপগুলো একসাথে চালাতে হয়। ওভার ইটস, ডোরড্যাশ, গ্রাব হ্যাপ, যত বেশি অর্ডার ধরা যায়। সবশেষে আবহাওয়ার দিকে খেয়াল রাখতে হয়। শীতে হেভি জ্যাকেট, বর্ষায় রেইনকোট, গরমে হালকা পোশাক আর সেফটির জন্য অবশ্যই হেলমেট। এসব প্রস্তুতি শেষে সন্ধ্যা 5টার দিকেই রওনা দেওয়া হয়। সন্ধ্যা মানেই নিউ ইয়র্কের সবচেয়ে জমজমাট সময়। অফিস শেষ করে সবাই তখন বাসায় যাচ্ছে, কেউ আবার রেস্তোরাঁয় ডিনার করতে যাচ্ছে। তখন রেস্তোরাঁর অর্ডার ভলিউমও বেড়ে যায়। একটি উদাহরণ দেই, ধরুন কুইন্সে একটা রেস্তোরাঁ থেকে অর্ডার ধরলাম, সেটা হয়তো 10 মিনিটের মধ্যে তুলে নিতে হবে। তারপর ডেলিভারি দিতে হলো ম্যানহাটনে। ট্রাফিক সিগন্যাল, সাইকেল লেন সব ম্যানেজ করতে করতে সময় মতো পৌঁছে দেওয়া এক ধরনের দৌড় প্রতিযোগিতা করার মতো। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত একের পর এক অর্ডার আসে। ভালো সময়ে অনেক ড্রাইভার একসাথে 2-3টা অর্ডারও ডেলিভারি করে থাকেন, তখন আয়ও বাড়ে। ডেলিভারি করতে গিয়ে অসংখ্য অভিজ্ঞতা হয়। একবার একজন গ্রাহক এত খুশি হয়েছিলেন যে আমাকে $30 টিপ দিয়েছিলেন শুধু সময় মতো খাবার পৌঁছে দেওয়ার জন্য। আবার একদিন দেখলাম রেস্তোরাঁয় খাবার রেডি হতে 15-25 মিনিট দেরি। আমি গ্রাহককে ফোন করে জানালাম। তিনি প্রথমে একটু রেগে গিয়েছিলেন, কিন্তু পরে ধন্যবাদ জানালেন, কারণ আমি যোগাযোগ রেখেছি। অনেক সময় খাবার পৌঁছে দিতে গিয়ে রাস্তার ভেতরে ছোটোখাটো ঘটনা ঘটে। কেউ বাইক ব্লক করে রাখে, কেউ হর্ন বাজায়। এইসবও কাজের অংশ। ডেলিভারি ড্রাইভারদের একটা কথাই সবসময় সত্যি, প্রতিদিনই নতুন অভিজ্ঞতা। নিউ ইয়র্কের রাস্তায় ডেলিভারি করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ থাকে। যেমন ট্রাফিক, নিউ ইয়র্কের জ্যাম কারো অচেনা নয়। সাইকেল লেনও সবসময় ফাঁকা থাকে না। আবহাওয়া, হঠাৎ বৃষ্টি বা বরফ পড়লে কাজ অনেক কষ্টকর হয়ে যায়, তাই আবহাওয়ার দিকটা অনেক খেয়াল রাখতে হয়। এবং সেফটি তো অত্যন্ত জরুরি। আপনার নিজের সেফটি আপনার অবশ্যই মেনটেন করতে হবে। রাতের বেলা কখনো কখনো অন্ধকার গলিতে যেতে হয় ড্রাইভারদের, যা ড্রাইভারদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কাস্টমারের আচরণ, অনেক গ্রাহক ভালো ব্যবহার করেন, আবার কেউ কেউ অযথা রুড হন। সো কাস্টমারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। সে যাই ব্যবহার করুক না কেন তাদের সম্মান দিতে হবে। তবে এসব মেনে নিতে হয়, কারণ এর বিনিময়ে আপনি আয় পাচ্ছেন। এখন আসি আসল বিষয়ে, আয় ব্যয়ের হিসাব। সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত গড়ে একজন ড্রাইভার 10 থেকে 15টা অর্ডার করেন। প্রতিদিন আনুমানিক $150 থেকে $200 আয় হয়। মাসে ফুল টাইম করলে গড়ে $3,500 থেকে $4,500 পর্যন্ত আয় সম্ভব। কেউ কেউ অনেক বেশি সময় কাজ করে, কারণ যে যত বেশি কাজ করবে তত বেশি আয় ইনকাম করতে পারবে। কেউ কেউ অনেক সময় $5,000 বেশি আয় করে থাকে। তবে এর মধ্যে অনেক খরচও আছে। বাইক রেন্ট বা চার্জিং, কারণ আপনার একটি বাইক চালাইতে হলে অবশ্যই আপনার বাইকের রেন্ট, চার্জিং খরচ এগুলো দিতে হবে। গ্যাস, যদি গ্যাসে চালিত হয় গাড়ি, অবশ্যই গ্যাস খরচ। ইন্টারনেট বিল, আপনার ফোনের ইন্টারনেট চালানোর জন্য বিল দিতে হবে। খাবার ও ব্যক্তিগত খরচও আছে, এর মধ্যে সব বাদ দিয়ে
মাস শেষে হাতে থাকে $2,500 থেকে $3,500। এটা অনেকের জন্য ভালো একটা ইনকাম, বিশেষ করে যারা নতুন এসেছেন বা পড়াশোনার পাশাপাশি কাজ করছেন তাদের জন্য ভালো একটা ইনকাম আমি বলতে গেলে। যারা ফুড ডেলিভারিতে আসতে চান তাদের জন্য কিছু টিপস হচ্ছে যে ব্যস্ত এলাকায় কাজ করলে অনেক বেশি ইনকাম হয়, কারণ ব্যস্ত এলাকাতে আপনার অর্ডার বেশি আসে, ফুড ডেলিভারি বেশি হয়। সো ব্যস্ত এলাকায় কাজ করলে একটু আয় বেশি হয় অন্যান্য এলাকার চাইতে। সবসময় একাধিক অ্যাপ একসাথে চালানো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একাধিক অ্যাপের মাধ্যমে আপনি একটা অ্যাপে ডেলিভারি না পাইলে আরেকটা অ্যাপ দিয়ে আপনি পেয়ে যাবেন। সো একাধিক একসাথে অ্যাপ চালানো একটি বুদ্ধিমানের কাজ। কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলুন। কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বললে কাস্টমার অনেক বেশি খুশি হয়, এতে আপনার টিপও বাড়তে পারে। তো সেফটি হচ্ছে অনেক বেশি একটি জরুরি, সেফটি আগে, তাই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়া করলে আপনার নিজেরই ঝুঁকি। তাই আগে হচ্ছে আপনার নিজের সেফটি নিজেরই মেনটেন করে চলতে হবে। সময় মতো বিরতি নিন, কারণ একটানা 5-6 ঘন্টা ডেলিভারি করলে শরীর ক্লান্ত হয়ে যায়। সো একটানা অনেক লং টাইম জার্নি না করে একটু বিশ্রাম নিয়ে ডেলিভারি করলে আপনার শরীরেরও যেমন যত্ন হবে, ঠিক তেমনই আপনার ইনকামও হবে। নিউ ইয়র্কে ফুড ডেলিভারি শুধু একটা কাজ নয়, এই শহরটাকে জানার একটা অভিজ্ঞতা। প্রতিদিন নতুন মানুষ, নতুন রাস্তা, নতুন ঘটনা। কারোর জন্য এটা ফুল টাইম কাজ, কারোর জন্য আবার পার্ট টাইম ইনকাম। তবে এক জিনিস, সবার জন্য একই শ্রম দিলে এর ফল পাওয়া যায়। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানিয়ে দিন কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন। ধন্যবাদ।